নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। তো সকাল সকাল দেখতে পেয়েছো আমার গোপুসোনা কিন্তু সেবা নিয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমি একটু চা টোস্ট সেবা নিতে বসলাম। আর এই যে মেয়ে কিছু হাতের কাজ আছে, ওই যে বৃষ্টি পড়ছে কি করবে, ও একটা পাশের বাড়ি একটা দিদিকে হাতের কাজ করতে দিয়ে আসছে। আর বলো না, সারা দিনটা বৃষ্টি, সারা দিনটা কবে যে একটু রোদের দেখা মিলবে জানি না। জামা কাপড় মনে হয় রোজের ফ্যানেতেই শুকনো হচ্ছে, ফ্যানের হাওয়ায়। মানে কি বলবো, একটা বিশ্রী একটা স্যাঁতস্যাঁতে ভাব, যেন কি মানে কি বলবো, বর্ষাকাল ভালো, কিন্তু সব সময় যদি বৃষ্টি হয় কি বিচ্ছিরি একটা দেখায়, তাই না? আর চলো, এই যে এদিকে আমার ভাত হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, যে ঝোল ভাত হবে। হাজব্যান্ড বললো যে ঝোল আর ভাত করতে। আর এই যে মাছ দেখতে পেয়েছো, রুই মাছ। আর মাছটা যেহেতু ফ্রিজ থেকে বার করেছি, এখন একটু এতে টেম্পারেচারের বাইরেতে রাখলাম। নর্মাল হয়ে গেলে তারপরে ভাজবো। আর এই যে ঝোলটা আমার কড়াই আছে, মাছটা ভেজে শুধু সাঁতলে নেব। আর মাছটা এখন ওই করা থাক, এদিকে আমি বিছানাটা ক্লিন করে নিই। আর এই কী বলো তো, মেঘলা আকাশে না মানে সব কিছু সকাল সকাল উঠতে হয়, উঠে মানে সব কিছু কাজ গুছিয়ে করতে হয়। মানে কি বলবো, একবার ভিজে গেলে সেই স্নান করে নিতে হবে, আবার যদি কাজ করতে যাই আবার ভিজে যাব। তো এই কারণে কি হলো না, একেবারে সব কিছু কাজ মিটিয়ে নিয়ে তারপরে স্নান করব, সেটাই সব থেকে ভালো হবে, তাই না? কারণ বর্ষার আকাশ তো। আর আজকে যেহেতু সেরম কিছু রান্নার আইটেম নেই, তাড়াতাড়ি আজকে কিন্তু চটজলদি সব কাজ মিটে যাবে। কারণ ধরে নাও 12টার সময় আমার সব কাজ মিটে যাবে। আর মেয়েরও ইতিমধ্যে কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করিয়ে ওই ঘরে খেলা করছে। আর বড় মেয়ে স্নান করতে গেছে, পড়তে বসেছিল সকাল টাইমটা একটুখানি। আর তারপরে এই যে স্নান করতে গেছে, এলে একটুখানি নাচ প্র্যাকটিস করবে, কারণ নাচের তো ওর প্রোগ্রাম রয়েছে, অনেকগুলোই রয়েছে, সেই কারণে একটু চাপের মধ্যেও আছে মেয়ে। আর চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও ক্লিন হয়ে গেছে। আর এই যে জামা কাপড় কিছু রয়েছে, ফ্যানের হাওয়ার শুকনো, রোদেতে নয়, তো সেগুলোই ঝটপট করে গুছিয়ে নিয়ে আজকে ভাবছি না, ফ্রিজের ওখানটা মানে ফ্রিজের পিছন দিকটা না প্রচণ্ড ধুলো পড়েছে, ওখানটায় ভাবছি ব্রাশ দিয়ে আজ পরিষ্কার করব। রোজই ভাবি, কিন্তু হয়ে আর ওঠে না। আর তোমরা যেখান থেকে কিন্তু আমার ভিডিও দেখছো, কমেন্ট করো কিন্তু। আর অনেকেই আমার লাইভে এসে বলো যে দিদিভাই, তোমাকে তো কবে ফলো করেছি, কিন্তু আমাকে তো কই বন্ধু করে নাওনি। হ্যাঁ, যারা আমাকে নিত্যদিন কমেন্ট করে, কিন্তু তাদের পরিবারেতেই আমি যাই। আর সকলকে তো খুঁজে খুঁজে সবার পরিবারেটা যাওয়া সম্ভব নয়, বলো? তাই জন্য তোমরা রোজের কমেন্ট করো আমার ভিডিওতে, আমি নিশ্চয়ই তোমাদের পরিবারেতে যাব। আমি সকলের পাশে থাকতে চাই, কেন থাকবো না? তোমরা যদি আমার পাশে থাকো, আমি কেন তোমাদের পাশে থাকবো না, বলো? আর এদিকে এই যে জামা কাপড় কিছু ছিল, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। দেখেছো কি অবস্থা হয়ে গেছে, পুরো ধুলো মানে করে আটকে রয়েছে, ওইগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু তবুও কি করব বলো, পরিষ্কার তো করতে হবে। তাই জন্য আমিই করি, যতটা পারি নিজে আমি গুছিয়ে কাজ করি, এই আর কি আর করব বলো। আর কি বলো তো, কাজের এতে না মানে সব কাজ, সংসারের কাজ করতে করতে মানে কি এই কাজগুলো আর হয়ে ওঠে না। আর আজকে সেহেতু খুব একটা কাজ নেই, সেই কারণে ভাবলাম এগুলো পরিষ্কার করি, একটা একটা করে পরিষ্কার করে রাখি। আর আজকে কিন্তু বৃষ্টির এতে চাদরটাও কেচেছি। মানে কি করব বলো, কত জমিয়ে জমিয়ে জামা কাপড় রাখবো। তো জামা কিছু কাচাকাচি ছিল, সেগুলোই কাচাকাচি করে কিন্তু বাইরের দড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জল ঝরে গেলে এনে ফ্যানের হাওয়ায় দিয়ে দেব। আর বাসনও কিছু ছিল, সেগুলো মাঝামাঝি হয়ে গেছে, সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। এদিকে ঝাঁটটা দিয়ে নিই, স্নান করতে হবে। স্নান করে মেয়েকে খাওয়াবো, আজকেও হাজব্যান্ডের ইভিনিং ডিউটি, আর সেই জন্য সবই কাজ হয়ে গেছে। আর কি বলো তো, রান্না হয় তো বাইরেটায়, যত ধুলো মানে যাই বলো, সব মানে এই মানে ঘরেতে না আটকে নেয়। আর
এদিকে হচ্ছে ওই জন্য একটুখানি ঝাড়ু দিয়ে এগুলো ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর তারপরে এই যে রান্না হয়েছে তো ওভেনটা ভালো করে মুছে নিই। আর রান্নার পরে চারিদিকে মানে ওভেনটা তেল ঝাল মশলা পড়ে থাকে, তো সেই কারণে ওভেনটা আমি মুছে নিই ভালো করে। আর এইগুলো ঝিকগুলো যেহেতু মাজা হয়ে গেছে এমনি রেখে দিয়েছি, আর এইগুলো তুলেও ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ পরিষ্কার না থাকলে না কীরকম একটা বিচ্ছিরি দেখতে লাগে। যখন আবার কিছু রান্না করতে বসাবো যদি না পরিষ্কার থাকে না কেমন একটা লাগে, তাই না দেখতে? সেই জন্য এই যে পরিষ্কার হয়ে গেল, কাজও মিটে গেল এদিকে। তারপরে একটু যেহেতু হাতে সময় পেয়েছিলাম তাই জন্য নিজের একটু চর্চা করতে বসে গিয়েছি। কাজের মানে মাধ্যমেও যদি নিজের স্কিনকেও বলো, নিজেদের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? সেই কারণে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো, কেমন? আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটা একজন সদস্য হবে তাহলেও কিন্তু হতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিওর কিন্তু এতটুকুই ছিল। তাহলে আসি তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন সকালে নতুনভাবে দেখা হবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, কিন্তু আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কেমন? আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো আর পাশে থাকো। একে অপরের পাশে থেকো এটাই বলবো, কারণ একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু কেউই কিন্তু এগোতে পারবো না, কি তাই তো? কিন্তু একা কিন্তু সম্ভবই নয় এগোনো। সেই জন্যেই বলবো হিংসা ভুলে গিয়ে একে অপরের পাশে থাকো। আজ তাহলে আসি, টাটা।